ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه متفق عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে এই মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন আল্লাহর কাছে জানাই হাজারো শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরা সকলে কিন্তু আলহামদুলিল্লাহ পাঠ করতে পারিনি আর এই সুস্থ আমরা যে আছি এটা হচ্ছে আল্লাহ তাআলা বড় একটি নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতানি মাগনুনুন ফীহিমা কাসীরুন নাস সিহহাতু ওয়াল ফারাগ দুইটি নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে একটি হচ্ছে সুস্থতা আর একটি হচ্ছে অবসর একজন মানুষ যখন সুস্থ থাকে তখন সুস্থতাকে কদর করে না সুস্থতা যে কত বড় আল্লাহ তাআলার নিয়ামত এটা মানুষ বোঝে না যখনই সে মানুষটি অসুস্থ হয়ে যায় মেডিকেলে বেডে গড়াগড়ি করে
জ্বর, ক্যান্সার, বড় রোগে আক্রান্ত হয়, তখন সে বুঝতে পারি যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটি নিয়ামত। এজন্য আমরা যে সুস্থ আছি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে যে বইটি থেকে কথা হবে সেই বইটির নাম কি বলেন তো? কোরআন। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো মিসইনফরমেশন আছে? কারণ আল্লাহ তাআলা শুরুতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে এমনই এক বই যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই। This is the book, the most authentic book in this all, whereof there is no doubt in it for those who are muttaqin. এটা হচ্ছে এমন একটি বই, এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো মিসইনফরমেশন নেই, কোনো সন্দেহ নেই। কারণ এটা নাজিল করেছেন কে? এটা নাজিল করেছেন আল্লাহ তাআলা। তাহলে যিনি হচ্ছে সারা বিশ্বব্যাপী সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলার কিতাবে কোনো ভুল থাকতে পারে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নেই। কিন্তু আরো ধর্মীয় গ্রন্থ রয়েছে, ত্রিপিটক, রামায়ণ, দশাথী, দেখানিকা, ইউ টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, যতগুলো ধর্মগ্রন্থ আছে, এই কোরআন ব্যতীত কোনো ধর্মগ্রন্থ লেখা নাই যে এই কিতাবে ভুল নাই। কিন্তু এই কোরআন হচ্ছে এমন এক বই, আল্লাহ তাআলা প্রথমে চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, প্রথমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস অল। এটা হচ্ছে এমন এক কিতাব, এই কোরআনটা হচ্ছে এমন এক কোরআন যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আমরা সেই কোরআনের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। উমরপুর আরিকলা মহিলা হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত সেই ইসলামী জলসা 25 এবং 26 মার্চ 2026। আজকের সভাপতিত্ব রয়েছেন মোহাম্মদ শাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে আছেন মোহাম্মদ ওয়াজিবুল হক মাস্টার। আজকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আমার সে বড় ভাই আবু রায়হান। তাহলে উমরপুর, এই উমর হচ্ছে একজন সাহাবীর নাম, একজন নেতা। কে ছিলেন বলেন তো? ওমর রাসূলের কে ছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কে ছিলেন? আমরা জানি না অনেকেই। ওমর ফারুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন শ্বশুর। বিশিষ্ট চারজন খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজনের মধ্যে দুইজন ছিলেন রাসূলের শ্বশুর আর দুইজন ছিলেন রাসূলের জামাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাসূলের শ্বশুর, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন রাসূলের শ্বশুর। হযরত উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন ছিলেন রাসূলের জামাই। এই ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। তাহলে আসুন যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা শুনবো সেটি হচ্ছে কিয়ামতের ভয়াবহতা, এবং সেই কিয়ামতে আল্লাহ তাআলা তার যে 7 শ্রেণীর গোলামকে তার আরশের নিচে ছায়া দেবেন। কোন কোন সে 7 শ্রেণীর গোলামকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দেবেন আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন, এত সুন্দর অভয় দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, কিন্তু এই পৃথিবী একদিন থাকবে না। পৃথিবীর সব কিছু মেসাচার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রচন্ড বেগে কম্পিত করা হবে, কিয়ামতের দিন পৃথিবীকে প্রচন্ড বেগে কম্পিত করা হবে, পৃথিবী কাঁপতে থাকবে। কম্পিত হওয়ার কারণে পৃথিবীর বুকে যত বড় বড় বিল্ডিং রয়েছে, যত বড় বড় পাহাড় রয়েছে, সমস্ত বিল্ডিং গুলো, পাহাড় গুলো দুমড়ে মুচড়ে সব কিছু মেসাচার হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে।
কিছুই থাকবে না। এই যে বড় বড় বিল্ডিং, 5 তলা 10 তলা 20 তলা বড় বড় সেই বিল্ডিং, বুর্জ খলিফা, কত বিশাল সে বিল্ডিংগুলো থাকবে, সব কিছু দমরে মেসেজার হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল সাল্লাম যখন সিংহায় ফুৎকার দেবেন, আল্লাহ তাআলা ইসরাফিলকে রেখেছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। প্রথমবার যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষগুলো নিঃশেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত। দ্বিতীয়বার যখন আবার ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষগুলো জাগ্রত হবে, সমস্ত মানুষগুলো সেদিন জেগে উঠবে এবং পাগলের মতো সেদিন মানুষ ছোটাছুটি করবে, পাগলের মতো হয়ে যাবে। সেদিন কারো কেউ পরিচয় দেবে না, কারো সঙ্গে কোনো পরিচয় থাকবে না। সেই কিয়ামতের ময়দানে শুধু সকল মানুষগুলো বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে। সকলের মানুষের মুখে চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে। সেই কিয়ামত শুরু হবে জুমার দিন। মানুষ এবং জিন ব্যতীত যতগুলো পশু প্রাণী আছে সকল পশু প্রাণীগুলো বুঝতে পারবে সেই কিয়ামত শুরু হয়ে যাবে। সমস্ত পাখিগুলো গাছের মধ্য থেকে কিচির মিচির আওয়াজ করবে, বনের পশুগুলো তাদের গর্জন দিয়ে উঠবে, সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, শুধু লাফালাফি করবে, এদিক সেদিক ওদিক ছোটাছুটি করবে, পাগলের মতো হয়ে যাবে। সেদিন এক বিকট আওয়াজ হবে। রব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। القارعة বিকট আওয়াজ, মাল কারিয়া, কিসে বিকট আওয়াজ। ওয়া মা আদরাকা মাল কারিয়া, ও নবী আপনি কি জানেন সে বিকট আওয়াজটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন মানুষগুলো হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, সেদিন মানুষগুলো ছোটাছুটি করবে, বিক্ষিপ্ত পোকার মতো মানুষগুলো ছোটাছুটি করবে। এই যে লাইট দেখতে পাচ্ছেন, বাতি, এই বাতি যখন আপনার জ্বালানো হয় তখন বিক্ষিপ্তভাবে সে পোকাগুলো যেমন ভাবে এদিক থেকে ওদিক ছোটাছুটি করে, কিয়ামতের দিন মানুষের অবস্থা হবে তাই। কিয়ামতের দিন মানুষের অবস্থা হবে তাই, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ সেদিন পলায়ন করবে, ছোটাছুটি করবে, আর মুখে শুধু একটা চিৎকার থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে আমার কি হবে, চিৎকার করবে। ওয়া তাকুনুল জিবালু কাল'ইহনিল মানফুশ, সেদিন পাহাড়গুলোকে ধুনিত পশমের ন্যায় করা হবে। তুলা যেমন ভাবে তুলার উপর আঘাত করলে তুলার কোনাগুলো বাতাসের কোনায় যেমন ভাবে উঠতে থাকে, কিয়ামতের দিন সমস্ত পাহাড়গুলো উঠতে থাকবে, সমস্ত পাহাড়গুলো দমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। আর রব্বুল আলামিন পাহাড়গুলোকে দুনিয়াতে রেখেছেন পেরেক শুরু, যাতে করে পৃথিবী নড়াচড়া না করে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন পাহাড়গুলোকে পেরেক শুরু করে দিয়েছেন, পেরেক শুরু আল্লাহ তাআলা পাহাড়গুলোকে স্থাপন করেছেন। কিন্তু কিয়ামতের দিন যখন সমস্ত পাহাড়গুলো শেষ হয়ে যাবে তখন পৃথিবী প্রকম্পভাবে সে কাঁপতে শুরু করবে, প্রকম্পভাবে কাঁপবে, সেই বড় এক কম্পিত হবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, বিকট আওয়াজ হবে। যখন ট্রেনের বাঁশিতে ফুৎকার দেওয়া হয় বিকট আওয়াজ হয়, দফতরে যখন তার বেলের মধ্যে ঘন্টা বাজে ওই বিকট আওয়াজ হয়। এই দফতরি বেলের মধ্যে ঘন্টা বাজে যে আওয়াজ, ওই আওয়াজের মতো আওয়াজ, কঠিন এক আওয়াজ হবে, যে আওয়াজটি পৃথিবীর আর কখনো হয় নাই। এ হচ্ছে কিয়ামতের অবস্থা। সেদিন মানুষের অবস্থা কি হবে? يوم ترونها تذهل كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها
وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد সেদিন আপনি দেখবেন কিয়ামতের ময়দানে অনেক গর্ভবতী মহিলা থাকবে, অনেক গর্ভবতী মা থাকবে, যাদের গর্ভের মধ্যে অপরিপক্ক বাচ্চা, অপরিণত বাচ্চা, বাচ্চাটা পেটের মধ্যে কোনো বড় হয় নাই, 2 মাসে 3 মাসে 4 মাসের বাচ্চা, বাচ্চাটা এখন ঠিক মতো পুষ্ট হয় নাই। কিন্তু কিয়ামতের দিন, কিয়ামতের প্রকল আযাবের কারণে কখন যে তার মার সে বাচ্চাটি ডেলিভারি হয়ে যাবে, মা টেরও পাবে না, মা বুঝতেও পারবে না। কিয়ামতের অবস্থা কেমন হবে? যে অনেক মহিলার গর্ভে থাকবে সেই কিয়ামতের ময়দানে, যে অপরিপক্ক বাচ্চা, সে গর্ভের মধ্যে 4 মাস 5 মাস 6 মাসের বাচ্চা এখনো পুষ্ট হয় নাই, ঠিক মতো বড় হয় নাই, ঠিক মতো হাত পা গজাই নাই। কিন্তু সেই কিয়ামতের দিন, কিয়ামতের ভয়াবহতা দেখে সে মায়ের বাচ্চা যে কখন ডেলিভারি হয়ে যাবে মা বুঝতে পারবে না। মানুষ কেমন হবে? নেশা করেছে, নেশাগ্রস্তের মতো মানুষ হবে। আসলে প্রকৃতপক্ষে তা নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এটা হবে আল্লাহ তাআলার আযাবের কারণে, এটা হবে আল্লাহ তাআলার আযাবের কারণে। মানুষ কেমন হবে? নেশা করেছে, নেশার মতো মানুষ টালমাটাল করবে, এদিক থেকে ওদিক যাবে, ওদিক থেকে ওদিক ছোটাছুটি করবে, পলায়ন করবে। আসলে তারা নেশাগ্রস্ত নয়, ওয়া হুম বিসুকারা, তারা নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এটা হচ্ছে আল্লাহ তাআলার কঠোর আযাবের কারণে। সেদিন ভাই তার ভাইকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মা তার মেয়েকে দেখে পলায়ন করবে, ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইগুনি। সেদিন ভাই তার ভাই দেখে পলায়ন করবে, সেদিন মাকে দেখে তার সন্তান পলায়ন করবে, সন্তানকে দেখে মা পলায়ন করবে, পালাতে থাকবে। সন্তানের প্রতি মায়ের কি ভালোবাসা, মায়ের প্রতি সন্তানের কি ভালোবাসা, কি মহব্বত। বিশেষ করে ছোট্ট সন্তানের প্রতি মা কি ভালোবাসা, কি মহব্বত। যখন সন্তান কান্না করে, মা যেখানে থাকুক না কেন সন্তানের কাছে আসে, সন্তানের কাছে এসে হাজির হয়। কিন্তু কিয়ামতের দিন ছোট্ট সন্তানকে রেখে তার মা সেই পলায়ন করবে, পালাতে থাকবে। ছোট্ট সন্তানকে রেখে মা পালাবে, মা পলায়ন করবে। বাবা তার ছেলেকে দেখে পালাবে, ছেলেকে দেখে বাবা পালাবে, তার পরিবার লোকজন দেখে নিজের জীবন নিয়ে সেদিন মানুষ ব্যস্ত থাকবে। সকলের মুখে চিৎকার থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আজকে আমার কি হবে। কেউ কারো প্রতি লক্ষ্য করবে না। তাহলে কিয়ামতের ভয়াবহতা কত কঠোর হতে পারে, কত কঠিন হতে পারে চিন্তা করেছেন? চিন্তা করা যায়? সেই দিন সূর্য থাকবে মানুষের মাত্র 1 মাইল উপরে, প্রচন্ড সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টস টস করে জমিনের মধ্যে পড়তে থাকবে। সেদিন মানুষের ঘাম হবে কারো টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কবর পর্যন্ত, কারো হবে এমন অবস্থা হবে যে ঘামের মধ্যে মানুষের হাবুডুবু খেয়ে থাকবে। দুনিয়াতে যার বেশি পাপ হবে, কিয়ামতের ময়দানে তার ঘাম তত বেশি হবে। দুনিয়াতে যত পাপ যার বেশি হবে, কিয়ামতের দিন ঘাম তার তত বেশি হবে। কারো ঘাম টাকনো পর্যন্ত, তার পাপ কম। তার চাইতে যার বেশি পাপ হবে, অন্যায় হবে, তার ঘাম হবে হাঁটু পর্যন্ত। তার চাইতে যার বেশি অন্যায় হবে, তার ঘাম হবে সে কোমর পর্যন্ত। আর কিয়ামতের ময়দানে এমনই মানুষ থাকবে যে দুনিয়াতে অনেক পাপ করেছে, অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, সে ব্যক্তি ঘামের মধ্যে হাবুডুবু হয়ে থাকবে। ছোট্ট সন্তানকে যদি সেই পুকুরের মধ্যে রেখে দেওয়া হয়, সে ছোট্ট সন্তান সাঁতার জানে না, সাঁতার জানে না, যেমনভাবে হাবুডুবু হয়ে থাকবে, তেমনই সেই মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু হয়ে থাকবে।
সেদিন সূর্য থাকবে মানুষের মাত্র 1 মাইল উপরে। প্রচন্ড সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টস টস করে এসে জমিনের মধ্যে পড়তে থাকবে। আজকে সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল উপরে, 9,30,00,000 মাইল উপরে। তারপর প্রচন্ড রোদের সময় থাকা যায় না, মুহূর্তের মধ্যে আমাদের শরীর দিয়ে ঘাম বইতে থাকে। চিন্তা করেছেন, কল্পনা করেছেন যে আজকে সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল উপরে, তারপরও প্রচন্ড যখন রৌদ্র হবে আপনি দাঁড়িয়ে থাকেন কিংবা কাজের মধ্যে আপনি ব্যস্ত থাকিয়েন, আপনার কি অবস্থা হয়? আপনার শরীর দিয়ে ঘামগুলো ঝরতে থাকবে। তাহলে 9,30,00,000 মাইল সূর্য যদি উপরে থাকে, তারপরে যদি এরকম অবস্থা হয়, তাহলে কিয়ামতের দিন সূর্য নেমে আসবে মাত্র 1 মাইল উপরে, মাত্র 1 মাইল উপরে সূর্য থাকবে ভাই সেদিন 1 মাইল উপরে। প্রচন্ড সূর্যের তাপ, আর মাটি হবে তামার জমিন। এই জমিনটা হবে তামার জমিন। মানুষ চিৎকার করবে, মানুষ শুধু পলায়ন করবে। আর যখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে উদিত হবে, ইয়াকুলু ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান ক্বালতু ইয়া রাসূলুল্লাহির রিজাল ওয়ান নিসাউ জামিআন আনদুরু বা'দুকুম ইলা বা'দ। আম্মা জানেন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো উদিত হবে, মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, মানুষ একেবারে সে উলঙ্গ, মানুষের পরনে কোনো কাপড় নাই। নারীর দেহ কোনো কাপড় নাই, পুরুষের দেহ কোনো কাপড় নাই, একেবারে উলঙ্গ, পেটে কোনো খাবার নেই, কিছুই নেই, পায়ে কোনো জুতা স্যান্ডেল কিছুই নেই। আম্মা জানেন রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন তো নারীরা উলঙ্গ থাকবে, পুরুষরা উলঙ্গ থাকবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না গো রাসূল। তখন তো নারীরা পুরুষের লজ্জাস্থানের দিকে লক্ষ্য করবে এবং পুরুষরা নারীদের লজ্জাস্থানের দিকে লক্ষ্য করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, তুমি লজ্জা চিন্তা করো না আয়েশা, কিয়ামতের দিন এত কঠোর, এত কঠিন দিন হবে না আয়েশা, কেউ কারো প্রতি তাকাবার সুযোগ পাবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনু ইগুনি। সেদিন মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবে, সেদিন মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো প্রতি লক্ষ্য করবে না। এদিকে এ দুষ্টমি করছে, এই সুন্দর করে ভালো করে বসে থাকো, কথা বলিও না, কথা বলিও না। তাহলে বোঝা গেল সে কিয়ামতের ময়দান কত ভয়াবহ হতে পারে, যে সূর্য থাকবে মানুষের মাত্র 1 মাইল উপরে। সেই কিয়ামতের ময়দানে কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না, একমাত্র সুপারিশকারী হবে আমাদের সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ কারোর জন্য সুপারিশ করবে না। সেই কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পিতা আজর, বাপ বেটা দুজন সাক্ষাৎ পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার চেহারার দিকে তাকিয়ে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার চেহারার দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন তার পিতার চেহারা ধুলায় কালো মসৃণ হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলবেন, ও আমার পিতা, আপনাকে তো আমি দুনিয়াতে বলেছিলাম আপনি এক রবের ইবাদত করেন, এক রবের কথা মেনে নেন, কিন্তু আপনি দুনিয়াতে আল্লাহ তাআলাকে অস্বীকার করেছিলেন। তখন তার পিতা আজর বলবেন, ও আমার প্রাণের কলিজার টুকরা ইব্রাহিম, ও ইব্রাহিম, আজকে তুমি যা বলবে আমি তাই শুনে নেব ইব্রাহিম, আমি তোমার কোনো কথা অমান্য করব না। রব্বুল আলামিনকে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বুল আলামিন, আপনি তো আমাকে বলেছিলেন ও ইব্রাহিম, কিয়ামতের ময়দানে তোমাকে লাঞ্ছিত করব না, অপমানিত করব না। আজকে আমার পিতা যাবে জাহান্নামে এবং আমি ইব্রাহিম যাব জান্নাতে, এর চাইতে বড় অপমান আর কি হতে পারে? আজকে ইব্রাহিম আমি যাব জান্নাতে এবং আমার বাবা যাবে জাহান্নামে, হে আল্লাহ তাআলা, এর চাইতে বড় অপমান আর কি হতে পারে? আল্লাহ তাআলা কিন্তু ইব্রাহিমকে বলেছিলেন, ইব্রাহিম হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু, খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলেন, ইব্রাহিম, কিয়ামতের ময়দানে তোমাকে লাঞ্ছিত করব না, অপমানিত করব না, বেইজ্জতি করব না। তখন ইব্রাহিম আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ তাআলা, আজকে আমার বাবা যাবে
জাহান্নামে এবং আমি যাব জান্নাতে, এর চাইতে বড় অপমান আর কি হতে পারে? এর চাইতে লাঞ্ছনা আর কি হতে পারে? তাহলে বোঝা গেল প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন কেউ কারো সুপারিশ করতে পারবে না। কোনো বাবা তার মেয়ের জন্য সুপারিশ করতে পারবে না, মেয়ে তার বাবার জন্য সুপারিশ করতে পারবে না, কোনো পীর তার মুরিদের জন্য সুপারিশ করতে পারবে না। অনেকে আমরা সে যাই পীরের মাজারে গিয়ে সেজদা দিই, সে মাজারে গিয়ে সেজদা দিই, আসলে এটা হচ্ছে বড় ধরনের একটি শিরক। তারপর পীরের মাজারে গিয়ে সেজদা দিয়ে তার কাছে চাই, সন্তান হয় না সন্তান চাই, যে কোনো প্রয়োজন হলে আমরা সেই মাজারে গিয়ে চাই। আসলে মাজারওয়ালা কি সন্তান নিতে পারে? প্রিয় ভাইরা বলতে হবে, সে মাজারে যে পীর রয়েছে সে কি সে সন্তান নিতে পারে? সন্তানের মালিক হচ্ছে একজন, তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে চাইলে আমরা একজনের কাছে যাব, তিনি কে? সে আমাদের রব, যে সারা বিশ্ব সৃষ্টি করেছেন। সন্তান দেওয়ার মালিক হচ্ছে সে আল্লাহ তাআলা। তাহলে কোনো মাজারে যাওয়া যাবে না, কোনো পীর মুরিদের কাছে যাওয়া যাবে না। তাহলে বোঝা গেল যে কিয়ামতের দিন এমন একটি দিন হবে যে বাবা তার সন্তানের জন্য সুপারিশ করবে না, তার প্রাণের স্ত্রী তার স্বামীর জন্য সুপারিশ করতে পারবে না, স্বামী তার স্ত্রীর জন্য সুপারিশ করতে পারবে না। সেই কিয়ামতের দিন মানুষ সেদিন পাগলের মতো ছুটাছুটি করবে, পালাতে থাকবে একটু আশ্রয়ের জন্য। সমস্ত মানুষগুলো সেই দিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে এবং তাকে গিয়ে বলবে, ও আমাদের পিতা, আমাদের জন্য একটি সুপারিশ করুন, আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে একটি সুপারিশ করুন। আমরা কিয়ামতের অবস্থা সহ্য করতে পারছি না, কিয়ামতের রোদ আমরা সহ্য করতে পারছি না, একটু আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করুন। আল্লাহ তাআলা তো আপনাকে নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে থাকার জন্য সুব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়েছেন, একটু আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম বলবেন, আমি আজকে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, কারণ হচ্ছে একটাই, আমি আল্লাহ তাআলার কথা অমান্য করেছিলাম, আমি আল্লাহ তাআলার কথা একটি কথা অমান্য করেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই গাছের ফল খেতে নিষেধ করেছিল, কিন্তু আল্লাহ তাআলার কথা অমান্য করে আমি সেই গাছের ফল ভক্ষণ করেছিলাম। আজকে আমার কি অবস্থা হয় আমি নিজে জানি না, বরং তোমাদের আমি কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। সমস্ত মানুষগুলো নূহ আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। নূহ আলাইহিস সালামকে গিয়ে জিজ্ঞাসা করবে, ও আমাদের নবী, আমরা আর কিয়ামতের অবস্থা সহ্য করতে পারছি না, একটু আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, বরং তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যিনি আল্লাহ তাআলার খলিলুল্লাহ ছিলেন, আল্লাহ তাআলার বন্ধু ছিলেন। সমস্ত মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবে, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমি পৃথিবীতে 3টি মিথ্যা কথা বলেছিলাম, আমি মিথ্যা কথা বলেছিলাম। আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে আমি প্রশ্নের কি জবাব দেব? আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, বরং তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। সমস্ত মানুষগুলো মুসা আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। মুসা আলাইহিস সালামকে গিয়ে বলবে, ও আমাদের নবী, আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে একটি সুপারিশ করুন, আমরা কিয়ামতের অবস্থা সহ্য করতে পারছি না। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি একজন মানুষকে হত্যা করেছিলাম। আল্লাহ খুব নরম মানুষ ছিলেন, তাই না? মুসা কি নরম ছিলেন? গরম। সেই মুসা আলাইহিস সালাম একজন বালককে একটু আঘাত করেছিলেন, ফলে সে মারা গিয়েছিল। সে চায়নি, যে বুঝতে পারেনি যে সে ব্যক্তি মারা যাবে, সে বুঝতে পারেনি যে সে মারা যাবে। এই গুনার কথাটি সেদিন স্মরণ করাবেন মুসা আলাইহিস সালাম, যে আজকে আমার কি অবস্থা হয় আমি নিজে জানি না, আজকে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। শুধু মানুষ নয়, এই মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে মারতে ছাড়ে নাই। যখন আল্লাহ তাআলা জান কবরের জন্য মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন মুসার কাছে, যাও সেই মুসা জান কবজ করে নিয়ে এসো। মুসা আলাইহিস সালাম তার চোখের উপরে এক চপট আঘাত করলেন, ফলে এক চোখ অন্ধ।
মালাকুল মউত বলছে আল্লাহ তাআলার কাছে গিয়ে যে আল্লাহ তাআলা আপনি আমাকে এমন বান্দার কাছে পাঠিয়েছেন যে আমি তার কি জান কবজ করব, আমার নিজের জান কবজ হয়ে গিয়েছে। আবার আল্লাহ তাআলা বললেন আবার মূসার কাছে যাও এবং তাকে গিয়ে বলো যে সে দুনিয়াতে কতদিন বাঁচতে চায়, তাকে গিয়ে বলবে তার একটি হাত যেন একটি গাভীর পিঠের ওপর রাখে, তার হাতের নিচে যতগুলো পশম থাকবে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি পশমের বিনিময়ে 1 বছর করে তার হায়াত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। যখন মালাকুল মউত এই মেসেজ নিয়ে যখন এলো যে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন যে আপনি কতদিন বাঁচতে চান, আপনি আপনার একটি হাত গাভীর পিঠের ওপর রাখবেন, আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার 1 বছর করে হায়াত বৃদ্ধি করে দিবেন। তখন মূসা সাল্লাম বললেন তারপরে কি হবে? মালাকুল মউত বলছেন তারপরে মৃত্যুবরণ করতে হবে, কারণ মরণের কোনো ছাড় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বাঁচার জন্য এসেছে, কেউ বাঁচার জন্য আসে নাই। গতকালকে আমাদের এক আত্মীয় সুস্থ একজন মানুষ, যুবক মানুষ, বয়স 30 থেকে 32 বছর হবে, সুস্থ মানুষ হঠাৎ করে মৃত্যুবরণ করলো। একেবারে সুস্থ মানুষ হঠাৎ করে মৃত্যুবরণ করলো। তাহলে মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই ভাই। যে আপনি নামাজে গিয়েছেন, আপনি একদিকে সালাম ফিরিয়েছেন, আর একদিকে যে সালাম ফিরাতে পারবেন কিনা এর কোনো গ্যারেন্টি নাই। আপনি যেখানে বসে আছেন আবার যে বাড়ি ফিরে যেতে পারবেন কিনা এর কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা যে আমরা অনেক দিন বেঁচে থাকবো, যে এখন কি হয়েছে, আমরা তখন যুবক হয়ে আছি। প্রিয় যুবক ভাইয়েরা, এই যৌবন হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া। এজন্য আমাদের যৌবনকালটা আল্লাহ তাআলার পথে বিলীন করতে হবে। কোনো মেয়েদের পেছনে ছুটে বেরিয়ে ঘুরে সে যৌবনকালটা শেষ করা যাবে না। কোনো নেতার পেছনে ছুটে এই যৌবনকালটা শেষ করা যাবে না, কারণ এটা হচ্ছে যৌবনকাল হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া একটি গিফট এবং আল্লাহ তাআলার পথে খরচ করতে হবে। তাহলে বোঝা গেল সে কিয়ামতের অবস্থা, যে সমস্ত মানুষগুলো মূসা সাল্লামের কাছে ছুটে যাবে। সমস্ত মানুষগুলো মূসা সাল্লামের কাছে ছুটে যাবে। মূসা সাল্লামকে বলবে ও আমাদের নবী, আমাদের জন্য একটু আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করুন। মূসা সাল্লাম বলবেন আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, বরং তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। সমস্ত মানুষগুলো ঈসা আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। ঈসা আলাইহিস সালাম একই কথা বলবে, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা বরং চলে যাও শেষ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যার আগের গুনাহ পরের গুনাহ সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন, যিনি হচ্ছেন মাসুম নবী। তার জীবনে কোনো গুনাহ আছে? তিনি হচ্ছেন মাসুম নবী। একজন ছোট্ট সন্তান যখন জন্মগ্রহণ করে সে যেমন মাসুম, তার যেমন জীবনে কোনো গুনাহ নাই, অন্যায় নাই, তেমনি আমাদের নবী ছিলেন মাসুম নবী, তার জীবনে কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই। ঈসা আলাইহিস সালাম বলবেন তোমরা চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, যার জীবনে কোনো অন্যায় নাই, যার জীবনে কোনো গুনাহ নাই। সমস্ত মানুষগুলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা যতক্ষণ চাইবেন সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন ও আমার হাবিব, ও আমার নবী, আপনি কেন সিজদায় পড়ে আছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সিজদায় পড়ে আছেন? ইরফাউ আশা শাতু ওয়া ইসফাতু শাফা, ও নবী আপনি আপনার মাথা উঠান এবং আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করুন। ও নবী আপনি কেন সিজদায় পড়ে আছেন? প্রত্যেকটি নবীকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া দিয়েছিলেন, যে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। এটা হচ্ছে কি দাওয়াতুল মুস্তাজাবা বা মুস্তাজাবুদ দাওয়া। যে দোয়া আল্লাহ তাআলার কাছে করলে কবুল হয়ে যায়, সেই দোয়া আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়েছিলেন। প্রত্যেক নবীরা সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছিল, প্রত্যেক নবীরা দুনিয়াতে সেই দোয়া করে ফেলেছিল। কিন্তু আমাদের নবী, আপনার নবী এখনো সেই আমার জন্য আপনার জন্য সেই দোয়াটা এখনো করেন নাই দুনিয়াতে। সে দোয়াটা করবে সেই কিয়ামতের দিন।
কিয়ামতের দিন আমার জন্য আপনার জন্য রেখে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে পড়ে থাকবেন, রব্বুল আলামিন বলবেন, ও নবী আপনি কোন সিজদায় পড়ে আছেন, আপনি আপনার মাথা উঠান, শান্ততা আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করুন গো নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উঠাবেন এবং আল্লাহ তাআলার প্রশংসা করবেন। আল্লাহ তাআলা বলবেন, আপনি আপনার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ তাআলা কিছু তার বান্দাকে নির্ধারণ করে দিবেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করে করে তার উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবে। তার উম্মতগুলোকে বাছাই করে করে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবে। আমরা কি সকলে রাসূলের সুপারিশ পেতে চাই? আমরা কি সকলে শেষ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই? কে কে আমরা সেই রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে যাই? আমরা সকলে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকলের হাতটুকু আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমরা যেমন ভাবে এখানে মাহফিলে সকলে ঐক্যবদ্ধভাবে বসে আছি, আমরা সকলে সে জান্নাতে ভাবে বসে থাকতে পারি। আল্লাহ তাআলা কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনি আপনার আরশের কাছে আমাদের জায়গা করে দিয়েন, বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেই বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কে কে আল্লাহ তাআলা সে পাশে জান্নাত চান? হাত তুলে দেখান। হে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। হে আল্লাহ তাআলা আমরা সকলে যেন আপনার জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। হাত নামান। প্রিয় ভাইরা, এখন আমরা শুনবো সেই আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিন কোন সাত শ্রেণীর গোলামকে তার আরশের নিচে ছায়া দেবেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। সে আবু হুরায়রা আসলে তার নামের কিছু যে আমরা জানি সকলে যে আবু হুরায়রা যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তার নাম হচ্ছে আবু হুরায়রা। তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সাহাবীদের মধ্যে। তাহলে তার নাম কিভাবে আবু হুরায়রা হলো? তিনি একদিন বিড়ালের ছানা নিয়ে, সেই বিড়ালের বাচ্চাকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলো। তার সেই বিড়ালটি সে চাদরের মধ্য থেকে কিংবা সে জামার সে আস্তিনের মধ্য থেকে আওয়াজ দিয়ে উঠল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে বললেন, ইয়া আবা হুরায়রা। তখন থেকে তার নাম হলো আবু হুরায়রা। হাদিসের বর্ণনাকারী সাহাবী সেই আবু হুরায়রা, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের নিচে তার 7 শ্রেণীর গোলামকে তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক নম্বরে হচ্ছে আল ইমামুল আদিল, যিনি হবে ন্যায়পরায়ণ শাসক। ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসকের গুণ হচ্ছে 4টি। রব্বুল আলামিন বলেন যারা ন্যায়পরায়ণ শাসক হবে তার গুণ হচ্ছে 4টি। الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهون عن المنكر। রব্বুল আলামিন বলেন আমি যাদেরকে দুনিয়াতে রাজত্ব দান করেছি তাদের গুণ হচ্ছে 4টি। এক নম্বর হচ্ছে আমার সে গোলাম সালাত আদায় করবে এবং তার কর্মীদেরকে সালাতের জন্য আদিষ্ট করবে। 2 নম্বরে সে ন্যায়পরায়ণ শাসক নিজে সেই যাকাত আদায় করবে
এবং তার কর্মীদেরকে যাকাতের জন্য উৎসাহিত করবে। ন্যায়পরায়ণ শাসক তার 3 নাম্বার গুণ হচ্ছে সে নিজে ভালো কাজ করবে এবং অন্যকে ভালো কাজের জন্য আদিষ্ট করবে। তার 4 নাম্বার গুণ হচ্ছে ন্যায়পরায়ণ শাসক সে নিজে অন্যায় অসৎ কাজ থেকে বিরত থাকবে এবং তার কর্মীকে অন্যায় অসৎ কাজ করা থেকে বিরত থাকার জন্য উৎসাহিত করবে। তার কাজ হচ্ছে কয়টি ভাইরা বলেন? 1 নাম্বার হচ্ছে সালাত, 2 নাম্বার হচ্ছে যাকাত, 3 নাম্বার হচ্ছে ভালো কাজ, 4 নাম্বার হচ্ছে অন্যায় কাজ থেকে বিরত থাকা। এটি হচ্ছে ন্যায়পরায়ণ শাসকের গুণ 4টি। যাদের মধ্যে এই 4টি গুণ থাকবে সে হচ্ছে একজন ন্যায়পরায়ণ শাসক। তাহলে এই ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দান করবেন। আমাদের বাংলাদেশে এই ন্যায়পরায়ণ শাসকের অভাব। যিনি কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন তিনি হচ্ছে একজন ন্যায়পরায়ণ শাসক। চোর চুরি করলে সে যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হয় সে বাংলাদেশে সে চোর খুঁজে পাওয়া যাবে না। কোরআনের আইন হচ্ছে কেউ যদি চুরি করে, নেশা পরিমাণ চুরি করলে তার হাত কেটে দিতে হবে। এটা হচ্ছে কোরআনের আইন, এটা হচ্ছে আল্লাহর আইন। তারপর কোরআনের আইন হচ্ছে জেনাকার যদি জেনা করে, যদি বিবাহিত হয় তাকে আপনার মাটির মধ্যে সে গেড়ে দিয়ে তাকে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে ফেলতে হবে। এটা হচ্ছে কোরআনের আইন। এবং অবিবাহিত হলে তাকে 100 কোড়া মেরে তাকে 1 বছরের জন্য এলাকা থেকে তাকে দূরে রাখতে হবে। এটা হচ্ছে কোরআনের আইন। আজকে কি সেই কোরআনের আইন আছে? যদি আমাদের সেই বাংলাদেশে যদি কোরআনের আইন থাকতো কোনো জেনাকার খুঁজে পাওয়া যেত না। যদি আমাদের সেই বাংলাদেশে যদি সে কোরআনের আইন থাকতো কোনো চোর খুঁজে পেয়ে যেত না। যদি আমাদের সেই বাংলাদেশে সে কোরআনের আইন থাকতো কোনো জেনাকার, কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত, কোনো চাঁদাবাজ খুঁজে পাওয়া যেত না। আজকে আমাদের সেই কোরআনের আইন নাই, কোরআন দিয়ে বিচার ফয়সালা নেই। আমরা আজকে কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করি আমাদের দেশটা শান্তিপূর্ণ একটি দেশ হবে। আমাদের দেশটা হবে শান্তিপূর্ণ একটি দেশ। ন্যায়পরায়ণ শাসক ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বিচার কেমন ছিল, তার বিচার ফয়সালা কেমন ছিল শুনবেন। বনু মাখজিয়াম গোত্রের একজন মেয়ে চুরিতে ধরা পড়েছে। একজন সম্ভ্রান্ত মেয়ে, একজন ওপর লেভেলের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরিতে ধরা পড়েছে, চুরি করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে বলবে? সাহাবীরা একে অপরে বলাবলি করছে যে একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে সুপারিশ করবে? সকল সাহাবীরা পরামর্শ করলো যে উসামা বিন যায়েদকে বলো যে সে কথাটা যেন রাসূলকে বলে। সমস্ত সাহাবীরা পরামর্শ করলো, উসামা বিন যায়েদকে ঠিক করলো যে হে উসামা বিন যায়েদ, একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরিতে ধরা পড়েছে, তুমি গিয়ে রাসূলকে বলো যেন সেই মেয়ের হাত না কাটা হয়। কারণ যদি তার হাত কাটা হয় সে মদিনাতে একটি অন্যরকম রোল করে যাবে, মারামারি লেগে যাবে, কারণ একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। যখন সে উসামা বিন যায়েদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটা প্রেজেন্ট করলো, মেসেজ দিল, হে আল্লাহর রাসূল, একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরিতে ধরা পড়েছে, তার হাত যেন কাটানো হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন এবং উসামাকে বললেন, উসামা, একজন সম্ভ্রান্ত মেয়ে চুরিতে ধরা পড়েছে, এই জন্য তুমি সুপারিশ করছো যে তার হাত না কাটা হয়। আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি সে চুরিতে ধরা পড়তো, চুরি করতো, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের ফাতেমার হাত কাটতে এক মুহূর্ত দেরি করতাম না। এর নাম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, এর নাম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। প্রিয় ভাইরা, তাহলে আজকে এই কোরআন দিয়ে তো আমাদের দেশটা চালানো হতো, কোনো চাঁদাবাজ খুঁজে পাওয়া যেত, চোর খুঁজে পাওয়া যেত, কথা বলেন না, চোর কি খুঁজে পাওয়া যেত? কারণ চুরি করলে তার হাত কাটা হবে। এটা যদি আপনার মিডিয়াতে সম্প্রচারিত করা হয়, মিডিয়াতে আপনার প্রচার করা হয়, লাইভ করা হয়, চোর চুরি করার আগে 100 বার ভাবতো যে সে চোরের কি অবস্থা হয়েছে, আমিও যদি চুরি করি আমারও সেই অবস্থা হবে। এই জন্য চুরি করার সাহস পেত না। কোন জেনাকার যদি জেনা করতো, জেনার শাস্তিতে আপনার সে মিডিয়ার সামনে তুলে ধরা হতো, জেনাকার আগে 100 বার ভাবতো যে সে জেনা করার কারণে তার কি শাস্তি হয়েছে, আমিও জেনা যদি করা হয়, আমিও তো করি, আমারও সে শাস্তি হবে, সে 100 বার আগে ভাবতো। তাহলে আজ কোরআনের আইন নাই, যদি আমাদের কোরআনের আইন দিয়ে যদি
রাষ্ট্র পরিচালনা করা হয়, আমাদের সে দেশটা হবে এক শান্তিপূর্ণ দেশ। কোনো চোর থাকবে না, কোনো ডাকাত থাকবে না, কোনো ছিনতাইকারী থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না। আজকে দেখেন, আজকে আমাদের সমাজে এই ডাকাত বেড়ে গিয়েছে, চোর বেড়ে গিয়েছে। তবে প্রিয় ভাইয়েরা, যা আমি বলছিলাম যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার 7 শ্রেণীর গোলামকে তার আরশের নিচে ছায়া দিবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে কি ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার হচ্ছে শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন যে যুবক তার যৌবনকালটা আল্লাহ তাআলার পথে বিলীন করে দিয়েছেন, কাটিয়ে দিয়েছেন। এজন্য যুবক ভাইরা, যুবক এবং তরুণ ভাইরা, এই যৌবন হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া। এই জন্য এই যৌবন কোনো নেতাদের পিছনে ছুটে ছুটে আপনার যৌবন কাল নষ্ট করা যাবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া গিফট। আল্লাহ তাআলার পথে খরচ করতে হবে, আল্লাহ তাআলার পথে কাজে লাগাতে হবে। আজকের যুবকেরা স্লোগান দেয় যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তপ্ত। এসব নেতাদের পিছনে স্লোগান দেওয়া যাবে না। যারা নামাজ নাই, ভোটের আগে সেই 2-4 দিন নামাজ পড়ে, এগুলো হচ্ছে লোক দেখানো নামাজ। যাতে ভোট পায়, যাতে মানুষ তাকে ভালো বলে, এই জন্য ভোটের আগে সুন্দর করে টুপি লাগিয়ে আসরের সময় তার মসজিদে নিজের এলাকাতে সালাত আদায় করে, আবার সেই টাইমে ওই আসরে আবার বাজারে গিয়েও সালাত আদায় করে, যাতে মানুষ তাকে বলে, ভালো বলে এবং তাকে মানুষ ভোট দেয়। এই জন্য এইসব কাজ করে। এগুলো হচ্ছে নামাজ। এগুলো নামাজ কোনো কাজে আসবে না। কিছু কিছু নামাজ, এটা হচ্ছে মানুষ দেখানো নামাজ, এই নামাজ কোনো কাজে আসবে না। তাহলে প্রিয় ভাইরা, যে 7 শ্রেণীর গোলামকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন, তার 2 নাম্বার হচ্ছে কি শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালটা আল্লাহ তাআলার পথে খরচ করে দিয়েছেন। কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব ছাড়া কেউ পা নাড়াতে পারবে না। তার মধ্যে একটি হচ্ছে যৌবনকাল। তুমি তোমার যৌবনকালটা কোথায় ব্যয় করেছো? তুমি তোমার যৌবনকালটা কোথায় ব্যয় খরচ করেছো? তার জবাব তুমি দিয়ে যাও, আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন যে আপনার যৌবনকালটা আপনি কোথায় ব্যয় করেছেন। আপনি কি সেই যৌবনকালটা মেয়েদের পেছনে পেছনে ঘুরেছেন? এই যৌবনকাল হচ্ছে আল্লাহ তাআলার একটা গিফট। কারণ যুবক অবস্থায় মানুষের রক্ত বেশি গরম থাকে। যুবক অবস্থায় কি থাকে? মানুষের রক্ত গরম থাকে, যা ইচ্ছে তাই করতে পারে, বেশি বাহাদুরি দেখাইতে পারে। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় তখন করতে পারে? তার শরীরে শক্তি থাকে না, রক্ত থাকে না, রক্ত গরম থাকে না এবং যা ইচ্ছে তাই করতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, এই যৌবনকালটা যাদের শেষ হয়ে গিয়েছে তো শেষ হয়ে গিয়েছে। যারা আমরা যুবক রয়েছি, আমাদের সেই যৌবনকালটা আল্লাহ তাআলার পথে খরচ করতে হবে। তাহলে 2 নাম্বার হচ্ছে সেই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন যে যুবক তার যৌবনকালটা আল্লাহ তাআলার পথে খরচ করে দিয়েছে, ব্যয় করে দিয়েছে। 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে মানুষের দিলটা, যে মানুষের অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন। সে যখন জোহরের সালাত আদায় করে, সে এই প্রতীক্ষায় থাকে কখন আসরের সালাতে আজান হবে। যখন সে আসরের সালাত আদায় করে বের হয়, সে রাস্তায় থাকুক, যেখানে থাকুক, দোকানে থাকুক, পাঠে থাকুক, যেখানে থাকুক না কেন, সে তার কানটা থাকে সে মসজিদের দিকে। তার কান থেকে কোথায়? মসজিদের দিকে, যে কখন সে মাগরিবের সালাতের ওয়াক্ত হবে, কখন সে মাগরিবের আজান হবে, এই প্রতীক্ষায় থাকে। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন। এই জন্য সালাত আদায় করতে হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষকে যে সালাতের হিসাব নেবেন, যে তুমি যত আমল করেছো, আগে তুমি সালাতের হিসাব দাও, যে তুমি কি আমল করেছো, তুমি দুনিয়াতে সালাত আদায় করেছিলে নাকি না, এই হিসাব তুমি দিয়ে দাও। কারণ আল্লাহ তাআলা যারা সালাত আদায় করে না তার জন্য স্পেশালি একটা জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছেন। সে জাহান্নামটা কি? সাকার নামক জাহান্নাম। যে জাহান্নামটা আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য, বেনামাজীদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। যারা বেনামাজি তাদের জন্য আল্লাহ তাআলা সাকার নামক জাহান্নাম তৈরি করে রেখেছেন। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকুকুম ফি সাকার,
কেন তোমরা সেই সাকার নামক জাহান্নামে এলে? তখন তারা উত্তর দেবে, قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা সালাত আদায় করতাম না। যখন মুয়াজ্জিন যখন মাইকে এলান করত, হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ যখন বলে আহ্বান করত, কিন্তু দুনিয়াতে আমরা ছিলাম আল্লাহ তাআলার নাফরমান বান্দা। আজান শোনার সাথে সাথে আল্লাহ তাআলার সেই গোলামগুলো, মুমিন বান্দাগুলো নামাজের দিকে অগ্রসর হয়েছে, কিন্তু দুনিয়াতে আমরা ছিলাম আল্লাহ তাআলার নাফরমান বান্দা। আমরা মসজিদের দিকে না গিয়ে আমরা বাজারের দিকে রওনা দিয়েছি, অর্থাৎ আমরা দুনিয়াতে সালাত আদায় করি নাই। এদিকে আজান হয়েছে, আমরা সে দোকানে বসে বসে গল্প করেছি, আড্ডা ফুটেছি, আমরা দুনিয়াতে সালাত আদায় করি নাই। আল্লাহ তাআলা তখন কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা অর্ডার দিবেন, ও আমার গোলামেরা, তোমরা আমার চরণে তোমরা সিজদা করো, আমার চরণে তোমরা লুটিয়ে পড়ো। যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য সালাত আদায় করেছিল, তারা সকলে আল্লাহ তাআলার চরণে লুটিয়ে পড়বে, আল্লাহ তাআলার পায়ে সিজদা করবে। কিন্তু যারা দুনিয়াতে সালাত আদায় করে নাই, কিংবা অনেকে সালাত আদায় করেছে কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করেছে, তারা অপ্রান্ত চেষ্টা করবে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য, কিন্তু তাদের পিঠ হয়ে যাবে একের কাঠের মতো শক্ত, তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা চাইলেও সে সিজদা করতে পারবে না। তারা কান্না করতে শুরু করবে, তারা কান্না করতে আরম্ভ করবে, তাদের পিঠ হয়ে যাবে সে কাঠের মতো শক্ত। তারা আফসোস করতে থাকবে, দুনিয়াতে যদি আমরা সালাত আদায় করতাম, আজকেও আমরা আল্লাহ তাআলার দরবারে সিজদা করতে পারতাম। এই জন্য সেদিন আফসোস করতে হবে। আপনি যদি সালাত না আদায় করেন, সেদিন আফসোস করতে হবে যে আমি কি করেছি। অনেকে মানুষ সেদিন আফসোস করবে, হায় যে আমি দুনিয়াতে কি করেছি, হে আল্লাহ তাআলা আমাকে আবার দুনিয়াতে পাঠান, আবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিন, তাহলে আমি আবার ইনশাআল্লাহ আপনার ইবাদত করব, কোনো ইবাদত খামতি থাকবে না, যত ইবাদত আছে সমস্ত ইবাদত করব। এই কি সুযোগ থাকবে সেদিন প্রিয় ভাইয়েরা? এই সুযোগ থাকবে? এই সুযোগ আর থাকবে না। এই না সকলে সালাত আদায় করবেন। কে কে আমরা সেই আজ থেকে নিয়াত করি জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব? আল্লাহ তাআলাকে হাত তুলে দেখায়, হে আল্লাহ তাআলা, হে আল্লাহ তাআলা, সকলে কথা বলুন, হে আল্লাহ তাআলা, আপনাকে সাক্ষী রেখে বলছি, আমরা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত কোনদিন সালাত ছেড়ে দেব না। হে আল্লাহ তাআলা, আপনি আমাদের কবুল করে নিন। হে আল্লাহ তাআলা, আমাদের হাতগুলোকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। হাত নামান। প্রিয় ভাইরা, আপনার জীবনে যদি সালাত না থাকে, আপনি কখনো সে জান্নাতে যেতে পারবেন না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি কত আমল করেছিলে, আগে তুমি সালাতের জবাব দাও। তাহলে বোঝা গেল যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার 7 শ্রেণীর গোলামকে যে আরশের নিচে ছায়া দেবেন। 3 নম্বরে হচ্ছে যে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির হৃদয়টা, যে ব্যক্তির অন্তরটা হচ্ছে মসজিদের সাথে সম্পৃক্ত, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা, ওই গোলামকে তার আরশের নিচে ছায়া দেবেন। 4 নম্বর হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য এবং একে অপর থেকে বিচ্ছিন্ন হয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। তাহলে আপনি যদি একে অপরকে ভালোবাসতে পারেন, সে ভালোবাসা হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এটা কি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ভালোবাসা? হ্যাঁ, এটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ভালোবাসা না। এটা হচ্ছে ভালোবাসা হবে কার জন্য? এই ভালোবাসা হবে আল্লাহ তাআলার জন্য। যারা আল্লাহ তাআলার জন্য ভালোবাসবে, আল্লাহ তাআলা কিয়ামত দিন বলবেন, যারা দুনিয়াতে একে অপরকে ভালোবেসেছিল আল্লাহ তাআলার জন্য, তারা আজকে কোথায়? তারা আজকে কোথায়? আমি তাদেরকে আজকে তারা আমার আরশের নিচে ছায়া দিতে চাই। আল্লাহ তাআলা সেদিন খোঁজ করবেন। তাহলে একজন ভালো মানুষ, এই জন্য বন্ধু বানাতে হবে ভালো মানুষ দেখে, যাকে তাকে বন্ধু করা যাবে না। তাহলে আপনি একজন চরিত্র দেখছেন খুব ভালো, এই হিসেবে আপনি কাউকে বন্ধু বানালেন, কিংবা একজন মাদ্রাসায় পড়ে, তার আচার ব্যবহার খুব ভালো, এই জন্য আপনি তাকে বন্ধু স্থাপন করলেন, এটা হচ্ছে বন্ধুত্ব কার জন্য? এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। আর একজন আপনার বন্ধু ছিল খুব ভালো, কিন্তু পরবর্তীতে আপনার সেই বন্ধু খারাপ হয়ে গিয়েছে,
এই খারাপ হওয়ার কারণে আপনি আপনার বন্ধুত্ব ত্যাগ করলেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। তাহলে আপনি যদি একে অপরকে ভালোবাসতে পারেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন হতে হয় তাও হতে হবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। এরূপ ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দান করবেন। আমরা সকলে চাই তো আল্লাহ তাআলার আরশের ছায়া? সকলে চান তো? জি ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার আল্লাহ তাআলা যাকে তার আরশের নিচে ছায়া দেবেন সে হচ্ছে সেই ব্যক্তি ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি একে অপরকে ভালোবাসবে আল্লাহ তাআলার জন্য এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন হবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। 5 নম্বরে আল্লাহ তাআলা যাকে তার আরশের নিচে ছায়া দিবেন তিনি হচ্ছেন সেই ব্যক্তি ওয়ারাজুলুন তালাবাতু ইমরাতুন যাতা মানসিবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন কোন যুবককে, যখন সুন্দরী পরমা রূপসী নারী যখন ডাক দেয়, কোন যুবককে যখন কোন সুন্দর রূপসী মেয়ে যখন আহ্বান করে জিনার জন্য, প্রেমের জন্য, তখন সে যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। সে যুবক আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, এটা হচ্ছে যুবকের ওয়াজ। এজন্য আজকে দেখেন, আজকে বাংলাদেশে অধিকাংশ যুবকেরা এই হারাম রিলেশনশিপের সাথে জড়িত। অধিকাংশ, আমি বলতে পারি আজকে 100% যুবক, আজকে এই ইয়াং জেনারেশন, আজকে 80% যুবক এই হারাম রিলেশনশিপের সাথে জড়িত। এটা হচ্ছে বড় অপরাধ। আমরা ছিল অপরাধ মনে করি না। আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবু জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না। এই জিনা, তোমরা জিনা করো না। আল্লাহ তাআলা আদমকে কি বলেছিলেন? লা তাকরাবু হাদিহিশ শাজারা, সেই গাছের ফল খেও না, তুমি সেই গাছের কাছেও যেও না। কারণ যদি গাছের কাছে যাও তাহলে গাছের ফল খাওয়ার ইচ্ছা হবে, এই জন্য তুমি গাছের নিকটবর্তী হও না। কিন্তু শয়তানের প্রমোশনে পড়ে আদম আলাইহিস সালাম সেই গাছের ফল খেয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জিনার কাছেও যেও না, জিনার নিকটবর্তী হও না, জিনা করো না, তোমরা সে জিনার নিকটবর্তী হও না। আজকে অধিকাংশ যুবকেরা সে হারাম রিলেশনের সাথে জড়িত, প্রেম ভালোবাসা নিবেদনের জন্য জড়িত। তাহলে আল্লাহ তাআলা 5 নাম্বার জায়গায় তার আরশের নিচে ছায়া দিবেন সেই যুবক, সেই ব্যক্তি যাকে যখন কোনো রূপসী নারী যখন আহ্বান করে, প্রেমের জন্য অফার দেয়, তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। সেই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। এজন্য প্রিয় যুবক এবং তরুণ ভাইরা, আজকে দেখেন অধিকাংশ মেয়েরা আজকে যুবকদেরকে ফাঁসাতে চায়। অধিকাংশ যুবক এই যুবকদের মন নিয়ে খেলা করে, কিন্তু যুবকেরা বোঝে না একজন মেয়ে, একজন যখন পুরুষ নয় তার অধিক পুরুষের সাথে সম্পর্ক থাকে, কিন্তু যুবক বোঝে না। অনেক মেয়েও আছে যাদের শুধু ইনকাম হচ্ছে টাকা ইনকাম করার জন্য, শুধু এর সাথে প্রেম করে, একবার ওর সাথে প্রেম করে, কিন্তু যুবকেরা মন বোঝে না, কারণ মনের খবর তো সে জানে না। অনেক মেয়ে আছে আমাদের দেশে যে শুধু কি করে, টাকা ইনকামের জন্য তার বয়ফ্রেন্ডকে ফোন দেয় যে আমার অমুক লাগবে, অত টাকা লাগবে। সে জানে না যে সেই মেয়ের অন্যের সাথে সম্পর্ক, আবার অন্যের সাথে সম্পর্ক রেখে অন্যের কাছে টাকা চায়, মোবাইল চায়, ফোন চায়, বলে এরকম মেয়ে নাই। কিন্তু সে যুবকরা সে মন তো বোঝে না। এই জন্য যুবক এবং তরুণ ভাইরা, এটা হচ্ছে বড় ধরনের একটি পাপ। আপনাকে কারো পছন্দ হয়েছে, সরাসরি নক করেন আপনার পিতামাতাকে যে আমার অমুক মেয়েকে পছন্দ হয়েছে। ঝুঁকিপূর্ণ এটা হচ্ছে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, কিছু কিছু জিনিসের প্রতি মানুষ ঝুঁকে যায়, আশা আকাঙ্ক্ষা তৈরি হয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কি, মেয়েদের প্রতি ছেলেদের এই ঝুঁকে যাওয়াটা, একরাষ্ট হয়ে যাওয়াটা, এটা হচ্ছে আল্লাহ তাআলা দেওয়া। এজন্য একজন যুবকের পছন্দ হতে পারে, এটা কোনো পাপের কিছু নয়। এজন্য তার সাথে প্রেম নিবেদন করা যাবে না, তার সাথে আপনার মোবাইলের নাম্বার আদান প্রদান করা যাবে না। একজন আজকে দেখেন যে প্রেম ভালোবাসা হয় কোথা থেকে? সর্বপ্রথম সে প্রেম ভালোবাসা হয়েছে দেখা থেকে, এই চোখের দ্বারা।
যখন এই চোখ দ্বারা একজন মেয়েকে দেখে, যখন তার ভালো লেগে যায়, শয়তান কিভাবে তার সাথে সঙ্গ লাগায়। তাকে ভালো লেগে গেল, তারপরে তার সাথে সাক্ষাৎ করলো, দেখা করলো যে আপু আপনাকে অনেক পছন্দ, আপনাকে অনেক ভালো লাগে, আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে। নাম্বার নেওয়ার পর সে মেসেঞ্জারে সে আদান প্রদান করে, কথা বলা বলে করে। একবার যে তারা জেনায় লিপ্ত হয়ে পড়ে। শয়তান কোথায় থেকে কোথায় নিয়ে যায় আপনি ভেবে দেখেছেন? আর অনেক পিতামাতা আছে, অনেক পিতামাতা আছে যে তার সন্তান একজনকে পছন্দ করে কিন্তু বিয়ে দিতে চায় না। এজন্য বাবারাকে ভালো করে জোরহাত করে বলবো যে আপনার মেয়ে যদি, আপনার ছেলে যদি আপনার কাউকে পছন্দ করে, আপনি আপনার এই মেয়ের সাথে আপনার ছেলে বিয়ে দিয়ে দিন। কারণ এমন ঘটনা ঘটাবে পরবর্তীতে যে আপনি গ্রামের কাছে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, অপদস্থ হবেন। তাদের মন বুঝতে হবে। অনেক যুবকের বয়স হয়ে গিয়েছে 25 বছর, 30 বছর, 35 বছর, কিন্তু বাড়ি থেকে বাবা বিয়ে দিতে চায় না, কারণ তাদের খাবার নাই। সে বাবা মা সে অজুহাত দেখে যে আমার সে সন্তান আমার বৌমাকে খাওয়াবে কি? আসলে রিজিকের মালিক কে? রিজিকের মালিক হচ্ছে কে? আল্লাহ তাআলা। আরে আপনি আপনার সন্তানের বিয়ে দেন, আল্লাহ তাআলা রিজিক খুলে দেবেন, আল্লাহ তাআলা একটি পথ খুলে দেবেন। এই জন্য আপনার ছেলেটা আপনার কোনো মেয়েকে পছন্দ হয়, তার অবশ্যই আমাদের সে যুবকদের মঙ্গল বোঝা উচিত। এই জন্য প্রিয় যুবক এবং তরুণ ভাইরা, আবার এই সুযোগ নিয়ে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, প্রেমের সম্পর্ক করা যাবে না। কারণ সব ভালোবাসা হবে বিয়ের পর, বিয়ের আগে নয়। এই ভালোবাসা হবে কখন? বিয়ের পরে। একদম মোহাম্মদ ভালোবাসা স্ত্রীর প্রতি, এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা, যাদের স্বামী রয়েছে, আপনি আপনার স্বামীদেরকে মহব্বত করে ভালোবাসবেন। এটা অনেক সওয়াব। অনেক মেয়ে তার স্বামীদের মজ বুঝতে চায় না। আপনার সেই হৃদয়টাকে আপনার স্বামীর জন্য উজাড় করে দিতে হবে, এটা আল্লাহ তাআলা খুশি হয়ে যান। তাহলে জেনা করলে গুনাহ, কিন্তু বিয়ের পর প্রেম ভালোবাসা করলে এতে কি রয়েছে? নেকি রয়েছে। এই জন্য আমাদের বুঝতে হবে। তাহলে আসুন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার 7 শ্রেণীর গোলামকে যে তার আরশের নিচে ছায়া দেবেন। তাহলে 5 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে ওয়ারাজুলুন তালাবাতু ইমরাতুন যাতা মানসিবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন কোনো যুবককে, যখন কোনো যুবতী রূপসী পরমা নারী যখন আহ্বান করে, প্রেমের জন্য অফার দেয়, তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। সেই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দান করবেন। 6 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা আকফা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু। সেই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে গোপনে আল্লাহ তাআলাকে দান করে, যে ব্যক্তি গোপনে দান করে, এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো, বাম হাত বুঝতে পারলো না, এমন গোপনে দান করে, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দান করবে। এজন্য আমরা তো সকলে প্রকাশ্য দান করি, গোপনে দান করার দরকার আছে না নাই? কথা বলেন। গোপনে আমাদের দান করার দরকার আছে। কারণ আপনি যদি গোপনে দান করেন, এই গোপন দান হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। এই গোপন দান আল্লাহর কাছে কি অনেক বেশি প্রিয়। আল্লাহ তাআলা তাকে তার আরশের নিচে ছায়া দান করবেন। এই জন্য আমাদের প্রকাশ্য গোপনে সর্বাবস্থায় দান করতে হবে, কিন্তু আমাদের মাঝে মাঝে গোপনে দান করার দরকার আছে না নাই? আমার সেই প্রিয় ভাই আবু রায়হান চলে এসেছেন, আর কথা বাড়াবো না, অল্পক্ষণের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 6 নাম্বার জায়গায় তার আরশের নিচে ছায়া দেবেন। সেই ব্যক্তি হচ্ছে এমন এক ব্যক্তি, যে ব্যক্তি গোপনে দান করে, এমন গোপনে দান করে যে ব্যক্তি, যে তার ডান হাত কি দান করলো, বাম হাত বুঝতে পারলো না। আল্লাহ তাআলা আমাদের সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদের সম্পদ দান করেছেন। এটা হচ্ছে কি আল্লাহ তাআলার পরীক্ষা। বনী ইসরাঈলের 3 জন ব্যক্তি, বনী ইসরাঈলের 3 জন ব্যক্তি, একজন ছিল কুষ্ঠরোগী। তার 3 জন ব্যক্তির কাছে ফেরেশতা এলো।
একজন হলো কুষ্ঠরোগী, একজন হচ্ছে অন্ধ, আর একজন হচ্ছে আপনার টাকওয়ালা। এই প্রথম ব্যক্তি যিনি ছিল কুষ্ঠরোগী, তার কাছে এসে বলল যে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তিনি বলছেন যে আমি হচ্ছে কুষ্ঠরোগী, আমাকে দেখে মানুষ ঘৃণা করে, আমার নতুন চামড়া এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তখন ফেরেশতা তার সে গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলেন, ফলে তার চামড়াগুলো ভালো হয়ে গেল। এবং তাকে বলা হলো যে সম্পদের মধ্যে কোন সম্পদটা তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তিনি বলছেন যে গাভী, এই সম্পদটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। উট, এই সম্পদটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাকে উট দেওয়া হলো। দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে চলে গেল, যিনি ছিলেন টাকওয়ালা, যার মাথায় কোনো চুল ছিল না। তাকে বলল যে তোমার কাছে কোন সম্পদটা, কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রিয়। সে বলছে আমার মাথা চুল নাই, মানুষ আমাকে দেখে ঘৃণা করে, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাকে আবার বলা হলো যে সম্পদের মধ্যে কোন সম্পদটা তোমার কাছে বেশি প্রিয়। তিনি বলছেন গাভী, এবং তাকে 10 মাসের একটি গাভী দান করা হলো। আবার সে ফেরেশতা চলে গেল 3 নাম্বার ব্যক্তির কাছে, যিনি ছিলেন অন্ধ, চোখে দেখে না। তাকে গিয়ে বলা হলো যে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তিনি বলছেন আমি চোখে কিছুই দেখি না, যে আল্লাহ তাআলা এত সুন্দর করে, এত সুন্দর অভয় দিয়ে পৃথিবীটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন, আমি তো কিছুই দেখি না। চোখ, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন, ফলে তার চোখ ভালো হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো যে সম্পদের মধ্যে কোন সম্পদটি তার কাছে বেশি প্রিয়, তোমার কাছে বেশি প্রিয়। সে বলল ছাগল, এই সম্পদটি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাকে গর্ভবতী ছাগল দেওয়া হলো। কিছুদিন পরে আবার তাকে পরীক্ষা করার জন্য আবার সে ফেরেশতা মুসাফিরের আকৃতিতে এলো। মুসাফিরের আকৃতিতে তার কাছে উপস্থিত হলো প্রথম ব্যক্তি, যিনি ছিলেন কুষ্ঠরোগী। তাকে গিয়ে বলল যে দেখেন যে আপনার তো কিছুই ছিল না, আপনি একজন কুষ্ঠরোগী ছিলেন, আপনি একজন দরিদ্র মানুষ ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ দিয়েছেন। আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আবার আমাকে বাড়ি ফিরে যেতে হবে। আপনি তো আপনার সেই এই পালের মধ্যে থেকে একটি উট দান করতেন, তাহলে আমার খুব ভালো হতো। সে ব্যক্তি বলছেন আমি কোনো কুষ্ঠরোগী ছিলাম না, আর এই সম্পত্তি হচ্ছে আমার বাপ দাদার সম্পত্তি, আমি পূর্ব থেকে আমি পেয়েছি এই সম্পত্তি। সে ব্যক্তি দিতে অস্বীকার করলো। তখন সে ফেরেশতা বলল তোমার ধ্বংস। আবার সে দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে চলে গেল, যিনি ছিলেন কি টাকওয়ালা। ফেরেশতাকে বলল যে তুমি ছিলে একজন টাকওয়ালা, তোমার দরিদ্র ছিলে, তোমার কিছুই ছিল না, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দান করেছেন। আমি একজন মুসাফির মানুষ, তোমার এতগুলো সে গরুর পাল রয়েছে, এখান থেকে যদি তুমি একটি গরু দান করতে, গরু দিতে আমার খুব ভালো হতো। সে ব্যক্তি কিন্তু অস্বীকার করলো। তখন ফেরেশতা তাকে বললো তোমার ধ্বংস হোক। আবার চলে গেল সে তৃতীয় ব্যক্তির কাছে, যিনি ছিল অন্ধ। তাকে গিয়ে বলল যে দেখেন আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ তাআলা আপনার তো কোনো চোখ ছিল না, আপনি ছিলেন অন্ধ, আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছেন, আপনার এই পালের মধ্যে থেকে যদি একটি ছাগল দিতেন আমার জন্য খুব ভালো হতো। সেই অন্ধ ব্যক্তি, যিনি চোখে এখন দেখে, সে বলছেন আপনার জয়টা ছাগল তুলে নিয়ে যান। এটা হচ্ছে কি পরীক্ষা। তখন ফেরেশতা বলল কি যে আমার কোনো ছাগলের দরকার নাই, এটা হচ্ছে কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সম্পদ দান করেছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার কি একটি পরীক্ষা। দুনিয়াতে দেখেন কত ধরনের মানুষ, কেউ গরিব, কেউ ধনী। একই জায়গাতে একজনের বাড়ি হচ্ছে আপনার একেবারে মাটির টাটি দিয়ে বানানো, আর একজনের বাড়ি হচ্ছে 10 তলা। এটা হচ্ছে কার ইচ্ছা? এটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। এটা সম্পদ হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন। কিন্তু কারো সম্পদ আছে, কাউকে যে আল্লাহ তাআলা ভালোবেসে সম্পদ দান করেছেন এমনটি কিন্তু নয়, যে ভালোবেসে তাকে দান করেছেন। কারণ এই পৃথিবীর মুখে অনেক আপনার সে আল্লাহ দ্রোহী মানুষ রয়েছে, যারা আল্লাহ তাআলার কথা শুনে না, যারা শরাব করে না, কিন্তু বিশাল সে অর্থের মালিক, বিশাল টাকার মালিক, আল্লাহ তাআলা কাউকে ভালোবেসে সম্পদ দান করেন না। এই জন্য প্রিয় ভাইরা, এটা হচ্ছে আল্লাহ তাআলার দান। এই জন্য এই মাদ্রাসা হচ্ছে আপনাদের অনুদানে চলে নাকি? তাহলে যে যা পারেন অবশ্যই এই মাদ্রাসাতে দান করবেন, কেউ খালি হাতে ফিরে যাবেন না, সকলেই দিয়ে যাবেন ইনশাআল্লাহ, কেউ খালি হাতে ফিরে যাবেন না আমরা আশা করি।
তাহলে 6 নম্বরে আল্লাহ তাআলা তাকে যাকে তার আরশের নিচে ছায়া দেবেন, তিনি ছিলেন কি, যে এমন গোপনে দান করবে যে তার ডান হাত কি দান করলো বাম হাত বুঝতে পারলো না, টের পেলো না। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দান করবে। 7 নম্বরে সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন, তিনি হচ্ছেন যে ব্যক্তি নির্জন মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কান্না করে এবং কান্না করার কারণে তার চক্ষু দিয়ে অশ্রু ঝরতে থাকে, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের মাঝে মাঝে আল্লাহ তাআলার দরবারে আমাদের কান্না করা উচিত, কারণ এর চোখের পানির বড় দাম, যখন কোনো বান্দা অন্তর্ত হয়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত উত্তোলন করে যখন কান্না করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার সে গোলাম, আমার বান্দা কি জানে যে আমার একজন রব রয়েছে, আমার একজন প্রভু রয়েছে? আমার বান্দারা, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমি আর কথা বাড়াতে চাই না, যদি আমাদের বড় ভাই চলে এসেছেন আমার আবু রায়হান, সেহেতু আমি আজকে যে বিষয়টি নিয়ে ওয়াজ করছি সেটি হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে 7 শ্রেণীর গোলামকে তার আরশের নিচে ছায়া দিবেন। আমরা সকলে শুনলাম, আবার আমি বলছি। 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। 2 নম্বর হচ্ছে সেই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহ তাআলার পথে বিলীন করে দিয়েছে। 3 নম্বর হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত। 4 নম্বর হচ্ছে যে একে অপরকে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। 5 নম্বর হচ্ছে সেই যুবককে যখন কোনো যুবতী নারী যখন প্রেমের জন্য অফার দেয়, তখন সে যুবক বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি এবং সেখান থেকে ফিরে আসে। সেই যুবক আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন। 6 নম্বর হচ্ছে যে ব্যক্তি গোপনে দান করে, এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো বাম হাত বুঝতে পারলো না। 7 নম্বর হচ্ছে যে ব্যক্তি নির্জন মুহূর্তে আল্লাহ তাআলাকে স্মরণ করে, সেই 7 শ্রেণীর গোলামকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা, আমাদের সকলকে এই 7 শ্রেণীর যে কোনো এক ক্যাটাগরি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা সকলে যেন সেই কিয়ামতের দিন, যেদিন সূর্য থেকে মানুষের মাত্র 1 মাইল উপরে, সেদিন আমরা যেন আপনার সে আরশের নিচে ছায়া গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমি এখানে শেষ করছি। আপনাদেরকে আল্লাহ তাআলা সকলে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা সকলে যেন সেই কোরআনের পথে অটুট থাকতে পারি, চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা সকলে যেন সেই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া